কাশিদাসী মহাভারত আদি পর্ব 22। শেষ নাগের তপস্যা ও পৃথ্বীভার বহন। শৌনকাদি মুনি বলে সুতের নন্দন, শুনিনু গরুর কথা অদ্ভুত কথন। কদ্রুর হইল 100 কুমার, কোন কর্ম কইল কিবা নাম সবাকার। সৌতি বলে কতেক কহিব মুনিগণ, কিছু নাম কহি শ্রেষ্ঠ ফণি যতজন। শেষ জ্যেষ্ঠ সহোদর দ্বিতীয় বাসুকী, ঐরাবত তক্ষক কর্কট সিংহ আখি। বামন কালীয় এলাপত্র মহোদর, কুণ্ডল অনিল নীল বৃত্ত অকর্কর। মণিনাগ আপুরণ আর্য গোগ্র, সুরামুখ দধিমুখ কলসপতক। কৌরব্য কুটর আপ্ত কম্বল তিত্তিরি, হেনমত নাগ সব কত নাম করি। সর্ব হইতে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ শেষ বিষধর, জিতেন্দ্রীয় সুপণ্ডিত ধর্মেতে তৎপর। ভাই সব দুরাচর দেখি নাগরাজ, বিশেষে মায়ের সাপ ভাবে হৃদিমাজ। তত্ত্বজিয়া সকল গেল তপ করিবারে, নানা তীর্থ করি শেষ ভ্রময়ে সংসারে। হিমালয়ে আশ্রম করিল নাগবর, অত্যন্ত কঠোর তপ করে নিরন্তর। তার তপ দেখি তুষ্ট হইল প্রজাপতি, ব্রহ্মা বলে তপ কেন কর ফণিপতি। শোভাঞ্ছিত বর মাগি করহ গ্রহণ, করজোরে শেষ তবে কইল নিবেদন। আমি কি কহিব সব তোমার গোচর, দুষ্ট দুরাচার মোর যত সহদর। গরুর আমার ভাই বিন্তা নন্দন, তার সহ কলহ কর এ অনুক্ষণ। বলেতে সমর্থ কেহ নহে সমতার, নিষেধ না শুনে কেহ করে অহংকার। সদাই কপট কর্ম, লোকের হিংসন, অহংকারী কুপথি যতেক ভাতৃগণ। সেই হেতু সকলের সংসর্গ ছাড়িয়া, শরীর ছাড়িব আমি তপস্যা করিয়া। পুনঃ যেন সংসর্গ না হয় সবাসনে, মরিব তপস্যা করি তাহার কারণে। বিরিঞ্চি বলেন, শেষ না ভাব এমন, দুষ্টের সংসর্গ তব হইবে মোচন। ধর্মেতে তৎপর তুমি বলে মহাবল, আপনার ভেজে ধর পৃথিবীমণ্ডল। ব্রহ্মার বচনে শেষ পৃথিবী ধরিল, গরুর সহিত ব্রহ্মা মৈত্রী করাইল। ব্রহ্মার আজ্ঞায় গিয়া পাতাল ভিতর, তথা থাকি পৃথিবী ধরিল বিষধর। তুষ্ট হইয়া ব্রহ্মা তারে কইল নাগরাজা, নাগলোকে দেবলোকে সবে করে পূজা। হেনমতে শেষ সব তত্ত্বজী ভাতৃগণে, একাকী রহিল তাই ব্রহ্মার বচনে। শেষ যদি গেল তবে বাসুকী চিন্তিত, মায়ের শাপেতে হয় অত্যন্ত দুঃখিত। সব ভাতৃগণ লইয়া করেন যুক্তি, মায়ের শাপেতে ভাই না দেখি নিষ্কৃতি। জনকের শাপেতে আছয় প্রতিকার, জননীর শাপে নাহি দেখি যে উদ্ধার। ক্রোধ করি জননী যখন শাপ দিল, পিতৃ পিতামহ সবে স্বীকার করিল। জন্মেজয় যজ্ঞে হবে অবশ্য সংহার, এখন তাহার ভাই কর প্রতিকার। এতেক বচন যদি বাসুকী বলিল, যার যেই যুক্তি আসে কহিতে লাগিল। এক নাগ বলে, আমি ব্রাহ্মণ হইব, জন্মেজয় যজ্ঞে আমি ভিক্ষা মাগিল। আর নাগ বলে, আমি রাজমন্ত্রী হইয়া, না দিব করিতে যজ্ঞ মন্ত্রণা করিয়া। আর নাগ বলে, কোন বিচিত্র সে কথা, কেমনে করিবে যজ্ঞ খাব যজ্ঞ হোতা। নহিলে খাইব সব ব্রাহ্মণের ধরিয়া, দ্বিজবিনা যজ্ঞ হবে কেমন করিয়া। অন্যে বলে, আরে ভাই এ নহে বিচার, ব্রাহ্মণ হিংসিলে ভাই নাহিক নিস্তার। বিপদে পড়িলে লোক বিপ্রে দান করে, বিপ্র তুষ্ট হলে ভাই সর্বারিশ ধরে। আর নাগ বলে, আমি জলধর হইয়া, নিবারিব যজ্ঞ অগ্নি বাড়ি বরসিয়া। আর নাগ বলে, আমি বিপ্ররূপ ধরি, যতেক যজ্ঞের শস্য লভ চুরি করি। কেহ বলে, মোরা সবে একত্র হইয়া, অনিবার যজ্ঞাগার থাকিব বেরিয়া। যাহারে দেখিব তারে করিব ভক্ষণ, ভয়েতে করিবে রাজা যজ্ঞ নিবারণ। এতেক বলিলা যদি সব নাগগণে, বাসুকী বলিল, নাহি রুচে মম মনে। আমা সবা মারিবারে দৈব শক্তি ধরে, কাহার ক্ষমতা ভাই তাহারে নিবারে। ইহার উপায় কিছু নাহি দেখি আর, অবশ্য সর্পের কুল হইব সংহার। এলাপত্র নোমে সর্প ছিল একজন, বাসুকীর বাক্য শুনি কহিল তখন, মায়ের বচন কভু না হবে লঙ্ঘন। যত যুক্তি কইল সবে সব অকারণ, মায়ের বচন আর দৈবের লিখন। অবশ্য হইবে যজ্ঞ না যায় খণ্ডন, পাণ্ডুবংশে জন্মেজয় হইবে উৎপত্তি। তার যজ্ঞ হিংসিবেক কাহার শোকতি। আছয় উপায় এক শুন সর্বজন, সাবধানে শুন সবে ব্রহ্মার বচন। পুত্রগণে যখন জননী শাপ দিল, দেবগণ তখনই ব্রহ্মাকে জিজ্ঞাসিল, হেন শাপ কেহ দেয় আপন নন্দনে, আর কোন জন হেন আছয় ভুবনে। ব্রহ্মা বলে, অবধান কর সুরগণ, পরের অহিতকারী সদা সর্পগণ। বিনষ্ট হইলে তারা রহিবে সংসার, নতুবা সর্পের বিষে হইবে ছারখার। তবে ধর্মে অনুগত যেই নাগ হবে, জন্মেজয় যজ্ঞে মাত্র সেই রক্ষা পাবে। শুন সবে আছে এক উপায় তাহার, যাযাবর বংশে জন্ম লবে জরৎকার। তাহার বিবাহ হবে জরৎকারী সনে, বাসুকীর ভগ্নী সেই বিখ্যাত ভুবনে।
তার গর্ভে জন্মিবেন আস্তিক কুমার, সেই পুত্র নাগকুল করিবেন ইস্তার। এইরূপে ব্রহ্মা আজ্ঞা কইল দেবগণে, এ সকল কথা আমি শুনেছি শ্রবণে। আর কোন উপায় করহ ভাইগণ, না হইবে সাধ্য কিছু সব অকারণ। সেই জরৎকারে যেই ভগিনী সবার, জরৎকারে বিভা দিলে হইবে নিস্তার। এতেক বলিল এলাপত্র বিষধর, সাধু সাধু করি সবে করিল উত্তর। তবে দেবাসুরে মিলি সমুদ্র মথিল, তাহার মথন দড়ি বাসুকি হইল। তুষ্ট হয়ে দেবগণ ব্রহ্মারে বলিল, বাসুকি হইতে সিন্ধু মথন হইল। মাতৃশাপে বাসুকির দহে কলেবর, আজ্ঞা কর পিতামহ খণ্ডে যেন ডর। ব্রহ্মা বলে জরৎকারী ভগিনী তাহার, তার পুত্র করিবেক নাগের নিস্তার। বাসুকি শুনিয়া হইল আনন্দিত মন, জরৎকারু জন্য চর কইল নিয়োজন। চরগণে বলেন থাকিবে অলক্ষেতে, জরৎকারু দেখা হইলে কহিবে তরিতে। যাহা জিজ্ঞাসিলে সৌতি বলে মুনিগণে, বাসুকি দিলেন ভগ্নী তাহার কারণে। মহাভারতের কথা অমূত্রী লহরী, ভক্তিভরে বর্ণন করিব যত পারি। ইহার শ্রবণে যত সুখী হবে নরে, তাদ্দেশ নাহিক সুখ ত্রৈলোক্য। কাশিরাম দাসের সদাই এই মন, নিরবধি বাঞ্ছে সদা ভারত শ্রবণ।